আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আরেকটি নতুন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো কয়েকদিন আগের ভিডিও। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছিল, দুপুরবেলায় হঠাৎ বৃষ্টি, খুব সুন্দর লাগছিল দেখতে। তার জন্য একটু ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। একটু হাওয়াও বইছিল, বেশি আম পড়েনি অবশ্য, হাতে গোনা 6-7টার মতো আম পড়েছিল হাওয়াতে। এই তো আমাদের বাড়ির পেছনে বাগানটা দেখছেন কত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছিল তাই। বৃষ্টিটা থামছিল আবার শুরু হচ্ছিল। পাশেই বাঁশবাগান আছে অবশ্য, খুব সুন্দর লাগছিল। বৃষ্টি হলে কি রাত্রেবেলায় ঘুমটা ভালো হয় আর কি। পাকা ঘর তো অনেক গরম হয়, তার জন্য। এই তো আমাদের লিচু গাছ, লিচুর পাতাগুলো অনেক সুন্দর চকচক করছে, কারণ যে এবার লিচু ধরেনি, এক বছর ধরে এক বছর ধরে না, এইভাবে হয়। লিচু কিন্তু খুব মিষ্টি হয় অবশ্য। তো আমগুলো ভাবছিলাম কি করা যায়, তারপর ভাবছি গ্রেটার দিয়ে গ্রেট করে মাখা খাওয়া যাক। অনেকেই ছিল অবশ্যই, কিন্তু কাউকে দেখায়নি তাই। এইভাবে কোনো দিন আম মাখা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমটা পড়ার সাথে সাথে ফেটে গেছে। গাছটা একটু উঁচু অবশ্য। আমার পুরনো কথা আরও একবার বলছি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। এই তো এইভাবে গ্রেট করতে হবে। এইভাবে খুব স্বাদ হয় কিন্তু, কারণ দাঁত টক হওয়ার ভয় কম থাকে। এই তো কাঁচা লঙ্কাটাও একটু গ্রেট করে নিলাম। তারপরে লেবুর পাতা দিয়েছিলাম 4টে মতো, সেন্ট হয় তার জন্য। আমটা কিন্তু অনেকটা টক, বোম্বাই আম মনে হয়। অনেক আমই ছিল, অনেক গাছই আছে অবশ্য আমাদের। তারপরে সামান্য নুন, স্বাদ মতো চিনি, একটু লাল শুকনো মরিচ গুঁড়া দিয়েছিলাম। তারপরে ভালোভাবে মাখা করে টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। সেই স্বাদ, এই স্বাদের ভাগ হবে না, কিন্তু না সবাইকে দিয়ে খেয়েছি অবশ্যই। আমের আচার করব, অবশ্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই তো রাত্রেবেলায় মোগলাই খেতে মন চাইছিল, ইচ্ছে করছিলো অনেকদিন পর, তাই ভাইকে বলেছিলাম নিয়ে এসে দিস, তাই ভাই নিয়ে এসেছিলো, তাই খাচ্ছিলাম। আমাদের এখানেই বাজার আছে অবশ্যই, বাজারের একটা দোকান আছে, খুব স্বাদ হয় কিন্তু। এটা হচ্ছে ডিমের মোগলাই, কারণ চিকেন মোগলাইটা আমি অত খুব খাই না। ভালো হয়েছিল খুব, কিন্তু ওটা কিন্তু আলু তরকারি ছিল পাশে বাটিতে। আমি একা খাইনি অবশ্যই, সবাই খেয়েছিল, আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি খেয়েছি। আর এই তো সকালবেলায় আখড়া মসুরের ডালের খিচুড়ি রান্না করেছিল আজকে মা, তাই খাচ্ছিলাম, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।